50 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে, হজ আদায় করছে, যাকাত দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু জীবনে শেষ সময় আসিয়া বান্দা এমন একটা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ জানায় দেন, এর গোলাম তুমি লম্বা সময় আমি আল্লাহর গোলামি করছো, কিন্তু শেষ সময় আসি আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে তোমার জিন্দেগীর সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে জানায় দেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তোমরা শিরিক করো আমি আল্লাহ সব আমল বরবাদ করে দিব। সেই জন্য ভাইরা আমার, শিরিকের দ্বারে কাছে যাওয়ার সুযোগ নাই, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। শিরিক কত বড় পাপ, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের রাওয়ানা উনি বলেন, ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর রাসূলের কাছে এক লোক আইসা বলল, গো নবী, ওগো রাসূল জানায় দেন সবচাইতে বড় পাপ কোনটা আল্লাহর কাছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর রাসূল বলেন, তোমাকে যে বানাইলো, তোমাকে যে পালতেছে, তোমাকে যে খাওয়াইতেছে, ওই আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। সব সময় তোমার দিলে আছে আমাকে আল্লাহ খাওয়ায়, আমার রব আমাকে খাওয়ায়, আমাকে আল্লাহ পালে, কিন্তু মাঝে মধ্যে তুমি মনে মনে ধারণা আনো যে আমাকে ওই পীর বাবা খাবার দেয়, ওনার কারণে আমার বরকত হয়েছে, উনি টাকা না দিলে আমি খাইতে পারতাম না, ওষুধ না খাইলে আমি বাঁচতে পারতাম না। মানে আল্লাহকে ছাইরা তুমি অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করলা। সাহাবী আবার বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারপরে কত বড় পাপ, এর চেয়ে বড় পাপ কোনটা? রাসূল বললেন, আইয়া কতুলান তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাআমা মাহু। তুমি তোমার সন্তান তোমার সাথে খানা খাবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে চলবে, এই ভয়ে তুমি যদি সন্তানকে হত্যা করে ফেলো, এর চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার বলেন, ওগো আল্লাহর রাসূল জানায়া দেন এর চাইতে বড় পাপ কি? এর পরে কি পাপ? পয়গম্বর বলেন, আনতা জানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশী কোনো নেকি নেককার মহিলার সাথে জিনায় লিপ্ত হওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম, রাসূল বলেন শিরিকের চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে নাই। সন্তান হত্যা করা, সন্তান আমার সাথে খাবে, এর চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে নাই। পাশের বাড়ির কোনো নারীর সাথে জিনা করার চাইতে বড় কোনো পাপ নাই। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম والذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमी ख़िसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली मोमिन जो फ़दा नकुश कफ़े पाए नबी हो मोमिन जो फ़दा नकुश कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना एक चश्म ज़दन गाफ़िल अज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफ़िल अज़ा शाह नबाशी शायद के नगाहे गुनदागाह नबाशी शायद के नगाहे गुनदागाह नबाशी
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआलार दरबारे असंख्य गणित शुक्र सुजूद যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামতে আমরা ডুবে আছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরগুজার হওয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের ভবিষ্যতের সামনে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা জানায় দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর নবীর উম্মতের দল, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাইচা থাকবা। বলে কেন বাইচা থাকবা জানো? বলে এই 7টা জিনিস তোমাদের আখিরাতকে ধ্বংস করবে, এই 7টা পাপ তোমাদের আমল ধ্বংস করবে, এই 7টা পাপ তোমাদের জীবন ধ্বংস করবে, সংসার ধ্বংস করবে। বলে শুধু সংসার না, বলে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাও ধ্বংস করবে, ঈমান আমল ধ্বংস করবে। قالوا وما هن يا رسول الله। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল জানায় দেন, এমন কি পাপ যেই 7টা পাপ করলে আমাদের সব বাতিল হয়ে যাবে? নবী বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ। পয়গম্বর জানায় দেন, এর নবীর উম্মতের দল, 1 নাম্বার শিরিকের গুনাহ। বলে শিরিকের গুনাহ বড় মারাত্মক, কারণ যারা শিরিক করবে, যারা শিরিকের সাথে সম্পর্ক আছে, আল্লাহ তাআলা জানায় দেন, নবী উম্মতদেরকে জানায় দেন, যারা শিরিক করবে আমি আল্লাহ তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যত গুনাহ করে মানুষ, সব গুনাহ রব মাফ করবেন, কিন্তু শিরিকের দোয়া চাইতে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ আল্লাহর নামের জিকিরের আওয়াজ। সামনে আগায়া যায় দেখে একটা ঝুপড়ির মধ্যে সুন্দর জুব্বা পরিহিত একটা লোক আল্লাহর নামের জিকির করতেছেন। পয়গম্বর মুসা তাকে সালাম দিয়া বলেন, ও ভাই আমার, এখানে বসে আপনি আল্লাহর জিকির করতেছেন, কি আপনার পরিচয়? ওই লোক জবাবে বলে, আমার পরিচয় আমি অমুক বান্দা। পয়গম্বর মুসা বলেন, আপনি কতদিন যাবত এইখানে বসে আল্লাহকে ডাকেন ভাই আমার? ওই লোক জবাব দেয়, ও ভাই, আমি এখানে 400 বছর আমি এখানে আল্লাহর গোলামি করি। পয়গম্বর মুসা নবী বলেন, এত লম্বা সময় ধরে আপনি এখানে আল্লাহর গোলামি করেন, আপনার দিলের মধ্যে কোনো চাহাত আছে কিনা, ইচ্ছা আছে কিনা? ওই আল্লাহর ওলিয়া কামেল বলে, আমার জীবনের কোনো আশা নাই, আমার কোনো চাহাত নাই, তবে আমার মনের মধ্যে 2টা আশা আছে। বলে কি এমন আশা আমাকে জানায় দেন। ওই আল্লাহর ওলি বলে, আমার সর্বপ্রথম আশা হলো আমি এই যুগের পয়গম্বর মুসা নবীকে আমি আমার নয়ন দিয়া তাকে এক নজর দেখব। পয়গম্বর মুসা নবী বললেন, 1 নাম্বার তো শুনলাম, 2 নাম্বারটা কি আমাকে জানান? ওই আল্লাহর ওলি কামেল বলে, 2 নাম্বার আশা হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। পয়গম্বর মুসা নবী বলে, ও আল্লাহর ওলি, আমি আপনার 2টা মনের চাহাত পূরণ করব। 1 নাম্বার যে বলছিলেন আপনি পয়গম্বরকে দেখবেন, ওলিয়া কামেল আমি নবী মুসা, আমাকে মনটা ভরে দেখে নেন আর অপেক্ষা করতে থাকেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আল্লাহর ওলিকে রাইখা পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গেলেন ঠান্ডা পানি আনার জন্য।
পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি নিয়ে আসলেন। আসার পরে দেখেন কুদরতের ফায়সালা, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর জীবিত নাই। মুসা নবীর মেজাজ গরম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ এটা কি কোন ইনসাফের বিচার তুমি করলা রে আল্লাহ? আল্লাহ বলে, কেন রে মুসা? পয়গম্বর মুসা বলেন, ওগো আল্লাহ, এই বান্দাটা তোমার 400 বছর তোমার গোলামি করছে। ও আল্লাহ, তার মনের 2টা ইচ্ছা তুমি কেন পুরা করলা না? আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দেন, রে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও মুসা, এই যে বান্দাটা এত বছর যাবৎ এখানে ছিল, খাইছে পান করছে, ও মুসা আমাকে জবাব দেও, এই 400 বছর তাকে কি খাওয়াইলো, কি পান করাইলো? ও মুসা, আমি রহমান, আমি রহিম, আমি কাউকে জুলুম করার মতো না, আমি কারো সাথে বেইনসাফি করি না। ও মুসা, তুমি জবাব দেও, এই 400 বছর তাকে কে খাওয়াইলো, কি পান করাইলো? পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনি খাওয়াইছেন, আপনি পান করাইছেন। আল্লাহ বলেন, রে মুসা, যে বান্দাকে আমি 400 বছর খাওয়াইলাম, পান করাইলাম, আমাকে জবাব দেও, আমি আল্লাহর কি একটু ক্ষমতা নাই তাকে আমি ঠান্ডা পানি পান করাবো? পয়গম্বর মুসা বলেন, হ্যাঁ আছে, অবশ্যই আছে, কারণ আপনি রহমান, আপনি রহিম, আপনি খালেক, আপনি সাত্তার, আপনি তো দুনিয়া পালনেওয়ালা, দুনিয়া সবাইকে খাওয়ানেওয়ালা। মুসা নবী বললেন, তাহলে কেন তাকে মারলেন? আল্লাহ বলেন, ওই বান্দাকে আমি এত লম্বা সময় খাওয়াইলাম, পড়াইলাম, এখন আমার কাছে সে না চায়া তোমার কাছে কেন চাইলু? এই যার্রা পরিমাণ শিরিকের গন্ধ আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সেই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহ, আমি রব, দুনিয়ার সব পাপ আমি মাফ করব, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর আল্লাহ তাআলা তাকে 3টা তোহফা হাদিয়া দিয়েছিলেন। 1 নাম্বার, ও নবী আমার, আপনি আপনার উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে যান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। ও নবী আমার, আপনার উম্মতকে জানায় দেন তারা যেন কুশ্চিনকালও কোনো হালতে নামাজ যেন না ছাড়ে। 2 নাম্বার হাদিয়া কি জানেন? আল্লাহ বলেন, ও নবী, সূরা বাকারার শেষ 2 আয়াত আমি আপনার উম্মতকে দান করলাম। 3 নাম্বার, আপনার কোন উম্মত যদি শিরিক মুক্ত জান নিয়া, ঈমান নিয়া যদি আমি আল্লাহর কাছে আসি, যত গুনাহ থাকুক না কেন, আসমান পরিমাণ গুনাহ যদি তার থাকে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে, মরুভূমির বালু পরিমাণ যদি তার গুনাহ থাকে, ও নবী আপনি সাক্ষী থাকেন, শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিকের চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে আর নাই। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা হইয়া সন্তানকে নসিহত করেন, ও আমার সন্তান, শুনে রাখো, তুমি তোমার জীবনে কোনোদিন রবের সাথে শিরিক করবা না।
বলে কেমন শিরিক করবা না? বলে ইবাদতের বেলায় কোনো শিরিক করবা না, বলে চাওয়ার বেলায় কোনো শিরিক করবা না। বলে কেমন শিরিক করবা না ইবাদতের বেলায়? আল্লাহ বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি রবকে সেজদা দাও, আমি রবের কদমে সেজদা দাও, কিন্তু মাঝে মধ্যে তুমি আবার মাজারে সেজদা দাও। আল্লাহ বলেন এটাও শিরিক, ইবাদতের শিরিক। তুমি তোমার প্রয়োজন হাজা তুমি আল্লাহর কাছে চায়া নাও, কিন্তু তুমি মাঝে মধ্যে আল্লাহর কাছে না চায়া তুমি যেন কার কাছে যেন চাও, তোমার সন্তান তুমি আল্লাহর কাছে চাও, আবার মাঝে মধ্যে তুমি মাজারে চাও। আল্লাহ বলেন সব এইগুলো শিরিক। সেই জন্য আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না, আর যত গুনাহ তুমি করো না কেন সব আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায় দেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, তারা কোনোদিন তারা জান্নাত পাইবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে জানায় দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাত পাবে না, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, যারা শিরিক করবে তাদের জিন্দেগীর সব আমল বাদ। 50 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে, হজ আদায় করছে, যাকাত দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু জীবনের শেষ সময় আসিয়া বান্দা এমন একটা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ জানায় দেন এর গোলাম তুমি লম্বা সময় আমি আল্লাহর গোলামি করছো, কিন্তু শেষ সময় আসি আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে তোমার জিন্দেগীর সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে জানায় দেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তোমরা শিরিক করো আমি আল্লাহ সব আমল বরবাদ করে দিব। সেই জন্য ভাইরা আমার, শিরিকের দ্বারে কাছে যাওয়ার সুযোগ নাই, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এই হলো কোরআন থেকে শিরিকের ভয়াবহতা, তার খারাপ দিক। এখন আমরা জানবো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, শিরিক কত বড় পাপ, তার শাস্তি কি পরিমাণ হতে পারে। শিরিক কত বড় পাপ, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের রাওয়ানা উনি বলেন ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর রাসূলের কাছে এক লোক আইসা বলল, গো নবী, ওগো রাসূল জানায় দেন সবচাইতে বড় পাপ কোনটা আল্লাহর কাছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর রাসূল বলেন, তোমাকে যে বানাইলো, তোমাকে যে পালতেছে, তোমাকে যে খাওয়াইতেছে, ওই আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। সব সময় তোমার দিলে আছে আমাকে আল্লাহ খাওয়ায়, আমার রব আমাকে খাওয়ায়, আমাকে আল্লাহ পালে, কিন্তু মাঝে মধ্যে তুমি মনে মনে ধারণা আনো যে আমাকে ওই পীর বাবা খাবার দেয়, ওনার কারণে আমার বরকত হয়েছে, উনি টাকা না দিলে আমি খাইতে পারতাম না, ওষুধ না খাইলে আমি বাঁচতে পারতাম না। মানে আল্লাহকে ছাইরা তুমি অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করলা। সাহাবী আবার বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারপরে কত বড় পাপ, এর চেয়ে বড় পাপ কোনটা? রাসূল বললেন, আইয়াকুতুলান তাকাতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাআমা মাহু। তুমি তোমার সন্তান তোমার সাথে খানা খাবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে চলবে, এই ভয়ে তুমি যদি সন্তানকে হত্যা করে ফেলো, এর চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার বলেন, ওগো আল্লাহর রাসূল জানায়া দেন এর চাইতে বড় পাপ কি, এর পরে
নেকি পাপ। পয়গম্বর বলেন আনতা জানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশী কোনো নেকি নেককার মহিলার সাথে জেনায় লিপ্ত হওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল বলেন শিরিকের চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে নাই। সন্তান হত্যা করা, সন্তান আমার সাথে খাবে, আর চাইতে বড় পাপ দুনিয়ার জমিনে নাই। পাশের বাড়ির কোনো নারীর সাথে জেনা করার চাইতে বড় কোনো পাপ নাই। তাহলে বোঝা গেল শিরিক খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক বড় একটা পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম 7টা ধ্বংসকারী বিষয়। 1 নম্বর গেল শিরিক, 2 নম্বর হলো সিহর, জাদু করা। জাদু আমাদের সমাজে এমনভাবে ছড়ায় পড়ছে যে পাড়া প্রতিবেশী মহল্লা ভালো খারাপ সবাই এখন জাদুতে আক্রান্ত। সমাজের মানুষ, পাশের বাড়ির মানুষ টাকার মালিক হয়েছে, আল্লাহ ওনারে ধন সম্পদ দান করছেন, ছেলে বিদেশে গেছে, বাস প্রতিবেশীর হিংসা হয়, তার সন্তান বিদেশে চলে গেছে, সরকারি চাকরি পাইছে। এইটা কিভাবে ধ্বংস করা যায়? আমাদের সমাজের মধ্যে জাদুবিদ্যার জন্য, জাদুর কারণে সংসার টিকে না, মেয়ের বিবাহ হয় না, ছেলে বিদেশে থাকে, ইনকাম করতে পারে না, কত মেয়ের সন্তান হয় না, শাশুড়ি বউকে জাদু করে রাখে, চাচি শাশুড়ি জাদু করে রাখে, বোন ভাবিকে করে রাখে। এই জাদুবিদ্যা, জাদু করা, জাদুবিদ্যা শিখা তো মারাত্মক অপরাধ। কারণ আমাদের সমাজ এখন এই জাদুতে ভরপুর ভইরা গেছে। আল্লাহ রাসূল বলেন যারা জাদুবিদ্যা করে এবং শিখে তাদের চাইতে বড় মহাপাপ দুনিয়াতে আর কেউ নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা কাহিনান আও সাহিরান আও আররাফা, যেই ব্যক্তি কোনো গণকের কাছে যাবে অথবা যদি কোনো ব্যক্তি কোনো জাদুকরের কাছে যায়, যদি কোনো ব্যক্তি কোনো জাদুকরকে চাইয়া নিজের হাত দেখায় আর বলে আপনি আমার হাত দেখা আমার ভবিষ্যৎটা বইলা দেন, রাসূল বলেন যদি এমন কোন উম্মত এমন অপরাধ যদি করে, রাসূল বলেন ফাকা আন্নাহু কাফারা বিমা আনজালাল্লাহু আলাইয়া, এই 3 ব্যক্তি সম্পর্কে রাসূল বলেন কেউ যদি জাদুকরের কাছে যায় তারা যেন আমি আল্লাহ, আমার উপরে আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআনে নাজিল করেছেন, তারা যেন কোরআনকে সব বলে তারা অস্বীকার করলো। সেই জন্য জাদুর কাছাকাছিও যাওয়া যাবে না। যারা জাদু করে, যারা শিখায় তাদের থেকে দূরে থাকা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমিন। 3 নাম্বার দুনিয়া আখিরাত ধ্বংসকারী বিষয় হলো রাসূল বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো জীবকে হত্যা করা, এর চাইতে বড় মহাপাপ আল্লাহ তাআলা দুনিয়াতে আর কিছুই বলেন না। মানুষ হত্যা করা কত বড় মহাপাপ। মানুষ তো পরে, সাধারণ একটা পাখিকেও যদি কেউ হত্যা করে তাহলে তার কি পরিণাম হতে পারে? আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফরান আবাসা, ও নবীর উম্মতের দল শুনে নাও, তোমাদের মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখিকে যদি শুধু অযথা কেউ যদি হত্যা করে, 2 বন্ধু একসাথে হাঁটতেছে, গাছের মধ্যে একটা চড়ুই পাখি বসা, একজন আরেকজনকে বলে যে দেখো আমার হাতের কত রাইট, যে আমি মারলেই এটা মরে যাবে, আমার এই যে টার্গেট কত ক্লিয়ার দেখো, বাস এমন টার্গেট নিয়ে একটা চড়ুই পাখি কেউ যদি কেউ মারে, আল্লাহর রাসূল হাদিসে জানায়া দেন আজ্জাই ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, অযথা কোনো কারণ ছাড়া যদি কোনো উম্মত যদি কোনো চড়ুই পাখিকে মারে, আল্লাহ তাআলার রাসূল বলেন এই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে আবদার করবে, ও আল্লাহ বিনা কারণে আমাকে সে হত্যা করছেন, আল্লাহ এই বিচার না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাকে জান্নাতে যাইতে দেব না। 4 নম্বর আল্লাহর রাসূল জানায়া দেন 4 নম্বর অপরাধ কি জানো? দুনিয়া ধ্বংস করবে, আখিরাত ধ্বংস করবে। 4 নম্বর অপরাধ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। রাসূল বলেন সুদ এমন এক অপরাধ, যারা সুদ খাবে অথবা সুদের সাক্ষী দেবে, সুদের সাথে জড়িত থাকবে, তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। সুদ এমন একটা মারাত্মক অপরাধ, এমন একটা ভয়াবহ অপরাধ, যে অপরাধটা আমাদের সমাজে এমনভাবে ছড়ায় ছিটে আছে যেটা থেকে আমাদের বাঁচা খুবই কষ্টকর। অথচ এর চাইতে বড় বড় মহাপাপ আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোনোটাই রাখেন না।
কেমন বড় মহাপাপ। আল্লাহ কোরআনে বলেন, যারা সুদ খাবে তারা কিয়ামতের মাঠে তাদের সম্পর্কে বলা হবে, এই সুদখোররা কোথায় তোমরা? আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা তোমাদের সাথে যুদ্ধ করবেন। উমদাতুত তাফসীর কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইকালু আকিলির রিবা, যারা সুদ খায়, সুদ খানেওয়ালাকে বলা হবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন, খুয সিলাহাকা, তুমি তোমার তলোয়ার অস্ত্র তুমি রেডি করো, হাতে নাও। কেন? লিল হারবি মা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। কিয়ামতের মাঠে আর কোনো গুনার ব্যাপারে আল্লাহ এটা বলবেন না, শুধু সুদ যারা খায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে যেন তারা পাগল অবস্থায় উঠবে, তারা যেন পাগল, তাদেরকে যেন শয়তান তাদেরকে স্পর্শ করছে। নাম্বার 3, যারা সুদ খাবে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে তারা তাদেরকে কবর থেকে এমনভাবে উঠানো হবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করছে, আর তাদেরকে তাদের গলার মধ্যে বিড়ি পরায়া উল্টা দিকে টাইনা টাইনা তাদেরকে কবর থেকে তুলবে। সেজন্য ভাই আমার, সুদ মারাত্মক অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। তো মারাত্মক অপরাধ। আমাদের সমাজে কত মানুষের, কত সন্তানের বাবা মারা যায়, চাচা থাকে, মামা থাকে, একটু কলমের খুসা দিয়া বা সম্পদ নিয়ে যায় তারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়েতিমের মালকে যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন আগুন খাইল, জাহান্নাম খাইল। সেই জন্য ভাইরা আমার, এই মারাত্মক অপরাধ ইয়েতিমের মাল খাওয়া, এটা থেকে আমাদেরকে বাইচা থাকতে হবে। নাম্বার 6, দুনিয়া আখিরাত ধ্বংসকারী, এটা হলো আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো সময় এই জিহাদ যুদ্ধ করার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ আমরা কোনো সময় জিহাদ থেকে পিছায় থাকবো না। নাম্বার 7, আল্লাহ রাসূল বলেন ওয়াল কসফুল মুহসানাত আল মুমিনাতিল গাফিলা, কোন অবলা নেককার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, যেটা আমাদের সমাজে অহরহ করতেছে, যে কাউকে মিথ্যা অপবাদ দিতে আমরা দ্বিধাবোধ করি না। রাসূল বলেন যদি কোনো নেককার সলেহা গাফেলা নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, রাসূল বলেন এর চাইতে বড় পাপ আমাদের দুনিয়াতে নাই। সেজন্য ভাইরা আমার, আমাদেরকে সদা সর্বদাই হুঁশিয়ার থাকতে হবে। আমরা এই যে অপরাধগুলো শুনলাম রাসূলের হাদিস থেকে, যারা আমরা করতেছি, আমাদের মধ্যে বিদ্যমান আছে, আমরা অতি দ্রুত ছেড়ে দেই। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচায় রাখুক। আর যারা আমরা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখুক, আমিন। ওয়া বিহামদিহি তাআলা।